আজকের এই লেসনটিতে আমরা শিখব কিভাবে আমরা সিএসএস গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব। সো গ্রেডিয়েন্ট কি? প্রথমে যদি এই ওয়ার্ডটি নিয়ে কথা বলি তাহলে ফার্স্টে আসছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা থাকে, আমাদের একটা এলিমেন্টের যে ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমরা মাল্টিপল কালার ইউজ করতে পারি। ওকে, সো এই মাল্টিপল কালার যে ইউজ করি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা বলি গ্রেডিয়েন্ট কালার অথবা গ্রেডিয়েন্ট। সো চলুন আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখি। আমি ইএল নামে একটা এলিমেন্ট নিলাম এন্ড দেন সেখানে আমি কিছু লরেম ইপসাম টেক্সট, আচ্ছা টেক্সট আমি না দিই, জাস্ট হচ্ছে আমি লিখলাম। দেন হচ্ছে এই ইএল এর মধ্যে আমি দিলাম হচ্ছে উইথ দিলাম হচ্ছে 600 পিক্সেল এন্ড দেন আমি এটার হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল। ওকে, সো এতটুকু গেল। এন্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিই, সাপোজ রেড একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমার ডিফল্ট ব্রাউজারে যদি এটাকে আমি রান করি, এই যে এরকম আমার একটা কালার নিয়ে ব্যাকগ্রাউন্ড আছে। আমি চাচ্ছি এখানে রেড এর সাথে অন্য একটা কালার থাকুক। ওকে, সো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড যে ইমেজ প্রপার্টি আছে আমরা ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ইউজ করতে পারি, বা শুধু ব্যাকগ্রাউন্ড লিখেও করা যাবে। সো এই ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিতে আমি হচ্ছে লিখলাম আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেন আমি এখানে ফার্স্টে হচ্ছে দিলাম হচ্ছে রেড, তারপর আমি আরেকটা কালার দিলাম, এটা হচ্ছে পার্পল। ওকে, সো রেড এন্ড পার্পল কালারটা যখন আমি দিয়েছি, এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, সি আমার হচ্ছে এই টপ থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত রেড, দেন এই পোর্শনটা হচ্ছে কি পার্পল। সো এইভাবে আমরা চাইলে মাল্টিপল কালারের শেড দিতে পারি। সো গ্রিন দিতে পারি, ইয়েলো দিতে পারি, এরকম আমরা মাল্টিপল কালার আরো অনেক বেশি, আরো বেশি কালার চাইলে আমরা অ্যাড করতে পারি। ওকে, সো এটা গেল হচ্ছে কিভাবে আমরা আমাদের কালার দিব। এন্ড দেন আমি হচ্ছে এখানে এই টপ থেকে হচ্ছে বটমের দিকে আমার আছে কালারটা, আমি যদি যাই হচ্ছে লেফট থেকে রাইটের দিকে, সো আমি জাস্ট এতটুকু লিখবো টু রাইট। ওকে, সো আমি লিখলাম কি টু রাইট, দ্যাট মিন্স এই রেড কালারটা হবে আমার লেফটে আর এই কালারটা হবে আমার এখানে। ওকে, সো এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এটা কি লেফট টু রাইট হয়েছে। সো আমার লেফট আর ওয়ার্ডটা এখানে লেখা লাগেনি, শুধু রাইট দিলেই হলো। দেন অনুরূপ ভাবে আমরা লিখতে পারি টু, এটা ছিল কি রাইট টু টপ, মানে হচ্ছে এই রেড আসবে বটম, এই বটমে, এন্ড ইউরো যাবে কি উপরের দিকে। ওকে, সো এইভাবে চাইলে আমরা আবার টপের দিকে দিতে পারি। আর বাই ডিফল্ট ভাবে থাকে টপ টু বটম এন্ড দেন টু লেফট যদি আমি দেই তাহলে হচ্ছে এবার লেফট টু রাইট। ওকে, সো চাইলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির মাধ্যমে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, মাল্টিপল কালার দিতে পারি একটা ব্যাকগ্রাউন্ডে। ওকে, এটা তো গেল হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। ঠিক অনুরূপ ভাবে এই গ্রেডিয়েন্ট কালার আমরা আমাদের বর্ডারেও ইউজ করতে পারি। ওকে, সো চলুন দেখি বর্ডারে কিভাবে আমরা কালার ইউজ করব। আমি যদি আমার বর্ডার প্রপার্টি নেই 10 পিক্সেল সলিড এন্ড আমি কালার দিলাম হচ্ছে 444। ওকে, সো এখন আমি যদি আমার এটার আউটপুটটা দেখি, এই যে আমার বর্ডার চলে আসছে। এখন আমি আমার এই বর্ডারের মধ্যে আমরা যেরকম বর্ডার ইমেজ ইউজ করেছি এখানেও ঠিক এরকম বর্ডার ইমেজ দিব এন্ড দেন এখানে আমি লিখবো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, যখন আমি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট নিব তখন আমার এটা যখন আমরা বর্ডার ইমেজ ইউজ করি তখন আমরা কি করি, এই বর্ডারটাকে ট্রান্সপারেন্ট করে দিই। ওকে, দেন এটা আমি ট্রান্সপারেন্ট করে দিলাম এন্ড বর্ডার ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম। এর ভিতরে হচ্ছে এখন আমি আমার কালার দিব। ওকে, সো আমি জাস্ট দুইটা কালার নিয়ে আসি এখান থেকে, রেড এন্ড পার্পল, এই কালারটা আমি দিলাম। ওকে, এন্ড এখন আমি যদি আমার এটার আউটপুটটা দেখি কি অবস্থা হয়, আমার এই চারটা কর্নারে কিন্তু কালারটা পেয়েছে। সো এবার আমরা কি করব, ওই যে বর্ডার ইমেজ আমরা কি করতাম, স্লাইস করতাম। দেন ওই কাজটা আমরা করব বর্ডার, আমি দিলাম হচ্ছে ইমেজ এন্ড দেন হচ্ছে স্লাইস। ওকে, সো বর্ডার ইমেজ স্লাইস দিয়ে আমি দিলাম জাস্ট 1, এই 1 দিলেই এখন আমরা দেখব এই যে রেড কালারটা নিয়েছে এখান থেকে এই পর্যন্ত এন্ড এই পাশে নিয়েছে কি পার্পল। ওকে, মানে টপের দিকে হচ্ছে রেডটা আর বটমের দিকে হচ্ছে কি পার্পল। আমরা চাইলে ইভেন এখানে যে টু লেফট দিয়েছি এটা না দিয়ে আমরা ডিগ্রিও দিতে পারি, যেরকম যেমন এখানে আমরা চাইলে সাপোজ 45 ডিগ্রি দিলাম। 45 ডিগ্রি যদি দেই, এখন আমি আমার আউটপুট দেখি কিরকম আসছে।
সি আমার এখানে চলে আসছে হচ্ছে এই পোর্শনটা রেড, এন্ড এই বাকি এখান থেকে এই পোর্শনটা হচ্ছে কি আবার পার্পল। ওকে, সো চাইলে এইভাবে আমরা কি করতে পারি, একটা বর্ডারকেও আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এবার আসি আমাদের যেই যদি এখানে আমার কোনো একটা টেক্সট থাকতো, ওই টেক্সটকে কিভাবে আমরা এরকম গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। নরমালি একটা তো কালার আমরা কিভাবে ইউজ করি সেটা দেখেছি। সো আমি লরেন ইপসন কিছু টেক্সট নিলাম এবং আমি টেক্সটটাকে একটু কমিয়ে নিলাম, দেন আমি আমার রিফ্রেশ করি। এই যে আমার এখানে নরমালি টেক্সটটা আছে। সাপোজ আমি আমার এই জিনিসগুলোকে একটু কমেন্ট আউট করে রাখি। তারপর আসি, এটা তো আমার এলিমেন্টের জন্য ছিল, আমি হচ্ছে h1 কে ধরে দিব, রাইট? বিকজ আমি তো আমার h1 টেক্সটটাকে শুধুমাত্র গ্রেডিয়েন্ট করতে যাচ্ছি, টেক্সটের কালার। সো কোন টেক্সটকে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, তখন আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি নিতে হবে। দেন আমরা যেটা লিখলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, ওকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট নিলাম। দেন আমি সাপোজ লিখলাম হচ্ছে রেড এন্ড পার্পল, ওকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট নিলাম এন্ড রেড এন্ড পার্পল নিলাম। এটা কিসের জন্য নিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন এটার সাথে আমাদের আরো দুটা জিনিস অ্যাড করতে হবে, যেটা আমি বলবো ক্লিপ। আমার হচ্ছে এটা আমি একটু লিখি, ক্লিপ হ্যাট, ওকে। অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লিপ অ্যাড হচ্ছে ওয়েবকিট যে টেক্সট ফিল আছে, এই দুটার মাধ্যমে আমি একটু এই জিনিসটা রেডি করব। আপাতত যদি আমি দেখি তাহলে হচ্ছে আমার আউটপুটে এটা এই যে পুরো ব্যাকগ্রাউন্ডে কিন্তু পেয়েছে, কিন্তু কোথায় পাইনি, টেক্সটে পাইনি, রাইট? কিন্তু আমার তো দরকার টেক্সটে, কারণ আমি তো আগের এক্সাম্পল যেটা দেখালাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে তো আমার ব্যাকগ্রাউন্ডের জন্য পাই, টেক্সটের জন্য তো পায় না। সো ক্লিপ হেডের মাধ্যমে আমরা এটা করতে পারি কিরকম, ফার্স্টে আমি লিখলাম হচ্ছে ওয়েব কিট, তারপর লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিপ, এই যে ওয়েব কিট ব্যাকগ্রাউন্ড ক্লিপ, এখানে আমি জাস্ট লিখবো টেক্সট, ওকে, এটা একটা। এন্ড দেন আমার যে টেক্সটের যে ডিফল্ট যে কালারটা আছে এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিব। অর্থাৎ আমার যে ডিফল্ট কালার আছে এটাকে যদি আমি ধরতে চাই তাহলে আমি ধরবো ওয়েব কিট টেক্সট, দেন হচ্ছে আমার ফিল কালার, ওকে, ওয়েব কিট টেক্সট আমার হচ্ছে ফিল কালার। এটা দিয়ে এখানে আমি দিয়ে দিব ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্টটা কি করবে, এটা হচ্ছে আমার এই যে কালার ব্ল্যাক কালারটা আছে এটাকে ট্রান্সপারেন্ট করে দিবে। আর এটার মাধ্যমে আমার এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা হচ্ছে আমার এই টেক্সটে অ্যাপ্লাই হয়ে যাবে। সি আমার প্রথম পোর্শনটা রেড এন্ড পরের পোর্শনটা কি পার্পল, ওকে। যদি এটা আমি এই টেক্সটটা যদি আমার একটু ছোট হতো তাহলে আমরা দেখতে পারতাম এক লাইনের মধ্যেই এই যে একটু কালারের চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি, একটু উপরের দিকে রেড এন্ড নিচের দিকে পার্পল, ওকে। সো চাইলে এইভাবে আমরা কি করতে পারি, লিনিয়ার গ্রেডিয়েন্ট এর সাথে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করে এর সাথে শুধুমাত্র ওয়েব কিট ব্যাকগ্রাউন্ড ক্লিপ এবং ওয়েব কিট টেক্সট ফিল কালার, এই দুইটা প্রপার্টি ইউজের মাধ্যমে আমরা আমাদের টেক্সটকেও গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, ওকে। সো এর এই লিনিয়ার গ্রেডিয়েন্ট, অ্যাকচুয়ালি এই যে গ্রেডিয়েন্ট এর মধ্যে লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে একটা মেথড, এছাড়াও গ্রেডিয়েন্টের আরো দুইটা মেথড রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, হ্যাঁ, আরেকটা হচ্ছে কোনিক গ্রেডিয়েন্ট, ওকে। সো আমি যদি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিয়ে একটু দেখাই তাহলে আমি আমার একদম ফার্স্টের যেটা ছিল এই এক্সাম্পলটা আমি একটু হাইড করে দিই, এতটুকু আমি হচ্ছে কমেন্ট আউট করে রাখি। আমার এই ইয়াটা আমি তুলে দিই, কমেন্টটা তুলে দিই, তাহলে আমার ঠিকভাবে এতটুকু পর্যন্ত কমেন্টিং হয়েছে। এন্ড আমার এখান থেকে এই পর্যন্ত আমি রিমুভ করে দিই, আমার কোনো টেক্সট প্রয়োজন নেই। এখন আমি যদি আমার এই ব্যাকগ্রাউন্ড যে ইমেজ প্রপার্টি ছিল এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টের পরিবর্তে আমি ইউজ করব রেডিয়াল গ্রেডিয়েন্ট, এন্ড এই টু লেফটের পরিবর্তে সাপোজ আমি কিছু আপাতত রাখলাম না, ওকে। সো এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি আমার ডিফল্ট ব্রাউজারে, সি আমার এই যে প্রথমে রেড, তারপরে হচ্ছে পার্পল, তারপর হচ্ছে গ্রিন এন্ড সবার লাস্টে ব্লু, এটা পেয়েছে। বাট এবং এটা শেপটা কি এলিপস শেপ নিয়েছে, বাই ডিফল্ট ভাবে এলিপস শেপ নেয়। চাইলে এটাকে আমরা সার্কেল শেপে কনভার্ট করতে পারি। আমি লিখলাম হচ্ছে সার্কেল, এন্ড দেন হচ্ছে আমার আউটপুটটা যদি আমি দেখি এই যে
এখন কি সার্কেল শেপ সে নিয়েছে। সো এইভাবে চাইলে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টের মাধ্যমে এই কাজটা করতে পারি। এছাড়াও আরেকটা জিনিস আমি যদি এখানে দেখাই, এটা যদি আমি 300 পিক্সেল করে দিই এবং এখানে রেডিয়ালের পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে কনিক গ্রেডিয়েন্ট, এবং এখানে আমার এই সার্কেল লেখাটা আর কনিক যখন দিব তখন এটার প্রয়োজন নেই। এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, সি এখানে একটা রেখার মতো দেখা যাচ্ছে, দেন হচ্ছে আমার রেড, পার্পল, গ্রিন এন্ড ব্লু এটা রয়েছে। সো আমি এখানে শুধুমাত্র একটা প্রপার্টি দিব, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। একদম একুরেটলি সার্কেল থাকার জন্য আমরা কত ভ্যালু দিব? 50%। কেন? উইডথ হেড সমান থাকলে জাস্ট 50% যদি রেডিয়াস দেওয়া হয় তখন এটা একুরেটলি একটা সার্কেল হয়। ওকে, দেন আমি এই যে এইভাবে একটা সার্কেল ক্রিয়েট করতে পারি। ওকে, সো গাইস, কনিক গ্রেডিয়েন্ট এন্ড গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, কনিক গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে আশা করি সবাই বুঝতে পেরেছেন। এন্ড এই টেক্সটকে আমরা কিভাবে বা ব্যাকগ্রাউন্ডকে কিভাবে আমরা হচ্ছে এরকম নিয়ে কাজ করতে পারি, তারপর হচ্ছে মানে এক কথায় গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি বা গ্রেডিয়েন্টের কি কি ফাংশন রয়েছে, এই জিনিসগুলো হোপ আমরা সবাই বুঝতে পেরেছি। আবার এখানে কনিক গ্রেডিয়েন্টের একটা মজার জিনিস হচ্ছে এখানে চাইলে আপনি একটা ভ্যালু পাস করতে পারেন, লাইক হচ্ছে এটা 25% আমি দিলাম, দেন আমার পার্পল যেটা এটা থাকবে সাপোজ 0 থেকে 50 এরকম একটা ভ্যালু পাস করলাম, 0 থেকে 50%, এন্ড গ্রিন দিলাম হচ্ছে আমি 0, দেন হচ্ছে 75%, হ্যাঁ এরকম দিলাম, এন্ড ইউলোটা দিলাম হচ্ছে 0 দেন। ওকে, সো এখন যদি আমি এটার একটু আউটপুটটা দেখি, সি আমার প্রথমে এই পর্যন্ত ছিল কি আমার রেড, তারপর হচ্ছে কি আমার এই 50% পর্যন্ত এখানে আমার যে পার্পল, দেন হচ্ছে আমার গ্রিন ছিল কি এখান থেকে এই 75%, এন্ড দেন সবার লাস্টে এটা হচ্ছে কি আমার ইয়েলো। সো চাইলে আমরা এইভাবে একটা শেপ ক্রিয়েট করতে পারি, কিসের মাধ্যমে? আমাদের কনিক গ্রেডিয়েন্টের মাধ্যমে। ওকে, এখন আমরা আরেকটা প্রপার্টি নিয়ে গ্রেডিয়েন্টের আরেকটা প্রপার্টি নিয়ে জানবো, যেটাকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে সাইজ প্রপার্টি। অর্থাৎ আমার যে গ্রেডিয়েন্টটি রয়েছে এই গ্রেডিয়েন্টের আমার সাইজ কিরকম হবে। হ্যাঁ, এই সাইজ প্যারামিটার ডিফাইন করে অ্যাকচুয়ালি কি যে আমার যে গ্রেডিয়েন্টের সাইজটা এটা কিরকম হবে, এন্ড এটা চারটা ভ্যালু নেয়। একটা ভ্যালু হচ্ছে ক্লোজেস্ট সাইড, দেন হচ্ছে ফার্থেস্ট সাইড, এন্ড হচ্ছে ক্লোজেস্ট কর্নার, ফার্থেস্ট কর্নার। ওকে, সো আমি প্রথমে হচ্ছে এটাকে একটু রেডিয়াল গ্রেডিয়েন্টে কনভার্ট করি, মানে এই মেথডটা নিয়ে আসলাম। দেন আমি লিখলাম হচ্ছে আমার ফাংশনের মধ্যে ক্লোজেস্ট, তারপরে হচ্ছে আমার সাইড এট, তারপর হচ্ছে এখানে আমি একটা ভ্যালু দিব, এই ভ্যালুটা হবে যে আমি কোন পজিশনে হচ্ছে আমার সেন্টার পয়েন্টটা, মানে এই যে আমার গ্রেডিয়েন্টের যে বিভিন্ন কালার এটা কোন সেন্টার পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি শুরু হবে। সাপোজ আমি 50% রাখলাম, এন্ড দেন আমি রাখলাম 50%, তাহলে কি একদম সেন্টার পজিশন থেকেই শুরু হবে। ওকে, সো এখানে আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, সি আমার একদম সেন্টার পজিশনে থেকে রেড, তারপরে পার্পল, তারপর হচ্ছে অন্যান্য যে কালারগুলো রয়েছে গ্রিন এন্ড ইয়েলো, এটা সে নিয়েছে। ওকে, সো এখন আমি যদি এখানে এই ভ্যালুগুলা চেঞ্জ করে দিই, সাপোজ এটা যদি আমি 20%, হ্যাঁ তাহলে আমি একটু আমার দেখি আমার এটা কোন পজিশন থেকে শুরু হয়। সি এখানে 20% এই পজিশন থেকে সে অ্যাকচুয়ালি কি হয়েছে, শুরু হয়েছে। ওকে, এন্ড দেন আমি আমার হচ্ছে এই পার্সেন্টেজ গুলো আপাতত একটু রিমুভ করে দেই, এই পার্সেন্টেজ ভ্যালুগুলো আপাতত আমি রাখছি না। আমি এবার যদি একটু আমার আউটপুটটা দেখি তাহলে আমি দেখতে পারবো এই যে এরকম। সি সো এখানে আমি 20-50, আবার এটা যদি একদম উপরে কর্নার থেকে শুরু করতে চাই, হ্যাঁ টপের দিকে, এটা এখন এই কর্নারের দিকে চলে আসবে, সি এখান থেকে চলে আসছে। ওকে, সো চাইলে এইভাবে আমরা আমাদের এটা 50% বা 40%, হ্যাঁ আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারি। ওকে, সি এরকম নিয়ে আসা যায়। সো এটা আমি রাখলাম হচ্ছে আপাতত ক্লোজেস্ট সাইড, যেহেতু লিখেছি 50% এটা। ওকে, সো এছাড়াও আরো যেগুলো রয়েছে, আরেকটা রয়েছে কি, এটা ছিল ক্লোজেস্ট সাইড আমি দিলাম, দেন এটার মতো করে আরেকটা ভ্যালু হচ্ছে ক্লোজেস্ট কর্নার। ওকে, ক্লোজেস্ট কর্নার দিলাম, এন্ড দেন হচ্ছে আমি যদি এটা কিছু রিলোড করি,
এই যে ক্লোজেস্ট কর্নার যখন দিচ্ছি তখন এরকম আমার আউটপুট নিয়ে আসছে। আবার এই ক্লোজেস্ট এর পরিবর্তে এখানে আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে ফারদেস্ট কর্নার। ওকে, ফারদেস্ট কর্নার যদি আমি দিই 50-50%, দেন আমি দিতে পারছি এই যে এরকম। এন্ড দেন আমি যদি এখানে ফারদেস্ট কর্নারের পরিবর্তে ফারদেস্ট সাইড লিখি, তাহলে আবার আমার কিরকম আউটপুট আসে দেখি। এই যে এন্ড এটা এই যে ফারদেস্ট যে কর্নারটা থাকে ওইটা অ্যাকচুয়ালি ডিফল্ট থাকে একটা ওয়েবের মধ্যে, সাইজটা বাই ডিফল্ট ভাবে হয় ফারদেস্ট কর্নার অ্যাকচুয়ালি। ওকে, সো গাইস আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। এন্ড এটা আমি চাইলে 20%, 30% বা 40% এরকম ডিফাইন করে দিতে পারতাম, রাইট? ওকে, সো গাইস আশা করি গ্রেডিয়েন্টের মধ্যে আর কোনো কনফিউশন আপনাদের থাকবে না। এন্ড এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি চাইলে বা আমরা চাইলে একটা গ্রেডিয়েন্টকে রিপিট করতে পারি। সাপোজ আমি এরকম দিলাম হচ্ছে রিপিটিং, দেন হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট এরকম। সো এই ক্ষেত্রে আমি এই ভ্যালুটা আমি রাখলাম না, দেন হচ্ছে এই পার্সেন্টেজের আগে আমার রেড, পার্পল, গ্রিন, ইয়েলো এই চারটা কালার রয়েছে। সো এইখানে আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে আমার দেখি এই যে আউটপুটটা এরকম। এই যে ফারদেস্ট কর্নার যেটা আমি বলেছিলাম আমার ডিফল্ট ভ্যালু ওইটাই পেয়েছে এখানে। দেন আমরা এটাকে একটু কাস্টমাইজ, যদি মানে রিপিটেশনটা যদি দেখতে চাই, সাপোজ আমি হচ্ছে আমার রেড থাকলো, দেন হচ্ছে আমার পার্পল দিলাম হচ্ছে 10% এরকম। দেন আমি আমার আউটপুট যদি একটু দেখি কিরকম আসছে, এই যে এরকম আসছে। ওকে, সো এটা গেল কি একটা। আমি আমার এখানে গ্রিনের ভ্যালু সাপোজ আমি দিলাম হচ্ছে 25%, তখন আমার আউটপুটটা কিরকম আসে একটু দেখি, এই যে এরকম। ওকে, সো আমার রেড, পার্পল বা হচ্ছে অন্যান্য কালার গুলো এরকম দিয়ে আমি হচ্ছে আমার এই ভ্যালুগুলো যেটা দিলাম 15%। ওকে, সো এখন দেখি আউটপুটটা কিরকম আসছে। এই যে আমার এরকম মাল্টিপল ভ্যালু দিয়ে আমরা চাইলে এরকম বিভিন্ন শেপ বা আউটলুক নিয়ে আসতে পারি। ওকে, সো আজকের এই লেসনটি আমি এখানেই ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট লেসনে।